সাহস কি করে আমাকে চিঠি দিও? ছোট লোকের বাচ্চা কথা কর। বলছি না ভুলে লেগেছে। দেখ এলিতে ফালতু ঝামেলা করিসনি। এতখানি না ভুলে লেগেছে না। তুই যেমন আমার জামাতে দাগ লাগিয়েছে, আমিও তোর জামাতে লাগাবো। এই মায়া একেবারে সত্যি সত্যি দাগ লেগে যাবে। এটা তুই কি করলি? এই লাগবে। এটা কে মারলো? স্যার আলমা। না না স্যার, সালমা মারেনি, আমার সাথে ভুলে লেগে গেছে। করে বল কে মেরেছিস? বলছি তো স্যার, আমি মেরেছি। তুই মেরেছিস না? এখানে আয়। তোকে কে বলিস আমার দোষ গাড়ি দিতে? কতক্ষণ এটা দাগ বসে গেছে। ও কিছু হয়নি, ছাড় চ। তুই কি ভাবিস তোর লাগলে আমার কষ্ট হয় না? আর এরকম ছোটবেলায় কত খেয়েছে আব্বার হাতে, ও অভ্যাস আছে। দাঁড়া, কিরে হলিনি কোথায় পালি? তোর লেগে তো কিনু। ওই তখন দোকানের সামনে দাঁড়িয়েছিলি, এই মলম কিনার লাগি। হ্যাঁ তুইও না পারিস সত্যি। কোথায় একটু লেগেছে তাই আবার মলম লাগাতে হবে। দেখি স্যার, চুপ করে দাঁড়া তো, নাহলে এবার আমি মারবো। এভাবে রাস্তায় দাঁড়িয়ে মলম লাগাচ্ছি, লোক দেখলে কি ভাববে বল দিনে? কিভাবে আবার? তুই আমার বউ। সাতছড়া। উফ, সরি ধর। জানিস তোকে মার খেতে দেখি সাথীরা কি বলছিল? কি বলছিল? ভাগ্য করে আমি নাকি তোর মতো একটা বন্ধু পেয়েছি। হ্যাঁ, আমি একটা ভাইকে করে ঝামেলা পেয়েছি। কি? আমি ঝামেলা? এই লাগবে। বলেছি কেন? দাঁড়া। ও মা, এই বিস্কুটের প্যাকেটটা আমায় দাও না। আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি। সালমা, প্যাকেটটা দিয়ে দে। প্যাকেটে তো দুটো আছে। আপনি একটু এখানে বসেন, আমি এক্ষুনি কিনে এসে দিছি। এই দিদি আয়। আরে আস্তে আস্তে খান, এখন আপনার জন্য আরেক প্লেট বিরিয়ানি আছে। খেলেন মা, পানি খেলেন। খেলেন, বিস্কুটের প্যাকেটটা রাখেন, পরে খেলিয়েন। এই নিয়ে আপনাকে হয় নাকি? না কেউ হয় না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক খিদে পেয়েছে বললো, তাই দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসে দিলাম। বাহ, আপনি তো অনেক বড় মনের মানুষ। নাম কি আপনার? আমার নাম সালমা। আপনিও তো অনেক বড় মনের মানুষ। একটা অসহায় মানুষ এভাবে পাশে খাওয়াচ্ছেন। আপনাকে তো এর আগে এই গ্রামে দেখিনি। দেখবেন কিভাবে? আমি তো আজকে এই গ্রামে বেড়াতে এসেছি। তাদের বাড়ি বেড়াতে এসেছেন? ওই যে গর্তের উপর মুদিখানার দোকান আছে। মুদিখানা? সোহেলদের বাড়ি বেড়াতে এসেছেন? হ্যাঁ, সোহেল আমার ফেসবুক ফ্রেন্ড। আমার গ্রাম দেখার খুব ইচ্ছে ছিল তো, তাই কটা দিনের জন্য ঘুরতে আসলাম। ঘোরেন তাহলে, আমরা আসছি। হ্যাঁ, ঘুরবো বলে বেরিয়েছি, কিন্তু আমি আবার আপনাদের গ্রামের কিছুই চিনি না। আজকে আমার সোহেলের শরীরটাও খারাপ করছে, তাই ও আসতে পারলো না। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, কেন দেখাবো না, চলেন। আসেন, উঠে বসেন। আমি কিন্তু আপনার থেকে অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। সালমা, এখানে এসো। এটা কার জন্য? আছে একজন। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ভালোই তো। এটা প্যাক করেন। একটু তাড়াতাড়ি বাড়ি চলো না, মা আবার বকাবকি করবে। সেই দুপুর বেলায় বেরিয়েছি। এই তো হয়ে গেছে, ঘোরা তো হয়ে গেছে। এবার শুধু বাড়ি চলে যাবো। আসছি। আরে দাঁড়াও, ও তো দাঁড়া কিসে? এই না ধরো। এ কি, আমাকে দিচ্ছ কেন? এটা তোমারই জন্য। মানে তুমি যে বলে তোমার গার্লফ্রেন্ডের জন্য। কেন হবে না আমার গার্লফ্রেন্ড? জানি না। নাটকটা কিন্তু তুই বেশ ভালোই করেছিস। নে তোর 5,000 টাকা। ঠিক আছে বাবু। আর শোন, এই কথা জানি কোথাও লিক না হয়। না বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার একটা মাত্রই ছেলে, ছেলে যখন নিজে মেয়ে পছন্দ করেছে, আমার আবার এখানে আপত্তি করা কি আছে? এবার আপনারা যদি আমার ফ্যাক্টরি বাড়ি ঘর কিছু দেখার থাকে, তাহলে কলকাতা গিয়ে দেখে আসতে পারেন। না না, বাড়ি ঘর আবার কি দেখবো? আপনাদের কথা শুনলে অনেক শুনেছি। আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যে বউ হয়ে যাবে, সেটা আমার কাছে অনেক সৌভাগ্য। ম্যাডাম মশাই, আপনি আমার বসে কেন একটা ভালো দিন দেখেন। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হয় সেরকম একটা দিন দেখেন। আমাকে আবার সামনে শনিবারে কোম্পানি মিটিং এ ব্যাংকক যেতে হবে তো, তার আগে যদি বিয়েটা সেরে ফেলা যায়। হ্যাঁ অবশ্যই। ঘটক সাহেব, বুধবার দিনটা দেখো দিন কেমন হবে। হ্যাঁ ভালো হবে। তাহলে ওই দিনটা ফাইনাল করো। এই রাজা, যা আজ কি কাটগালা সবাই ফেলগা। এই সাথী, তোর একটা খাতা দে না, আমি খাতা নিয়ে আসতে ভুলে গেছি। আর তো একটাই খাতা। তুইও না। এই টনি কোথায় গেছে রে? ওর পেট খারাপ করছে তো, বাইরে গেছে। টনির ব্যাগটা দে তো একটু, খাতা নেবো। একটা কথা বলবো বলবো করে কিছুতেই তোকে বলতে পারিনি। 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই তোকে ভালোবাসি। একটু একটু করতে করতে কখন যে তোকে এত ভালোবাসি ফেলেছি আমি নিজেই জানি না।
এখন একদিন তোর সাথে দেখানো হলে আমার মনটা কেমন অস্থির হয়ে ওঠে জানিস। আমি সব সময় জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি, এই বুঝি তুই এলি। আর তখনই ভাবনাগুলো আসে, আমাদের এই স্কুল, আমাদের এই বন্ধুত্ব, এটা তো আর সারা জীবন থাকবে না। তখন আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? ছোট্ট কাগজের টুকরোতে লিখে ফেললাম আমার এই অগাধ ভালোবাসার কথা। সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। সবশেষে আবারও বলছি, আই লাভ ইউ সালমা, আই লাভ ইউ। প্লিজ না করিস না, বলে আমি মরে যাবো। এটি তোর বেস্ট ফ্রেন্ড টনি। এই কোথায় আছে রে ও? কেন চিঠির উত্তর দিবি নাকি? হ্যাঁ দেবো, কোথায় আছে তাই বল। কোথায় থাকবে আবার? এই টাইমে তো বাঁচানো বসে আড্ডা দেয়। এই ছোট অনাজ হচ্ছে, এই ওঠ। তুই সাহস কি করে আর আমাকে চিঠি দিও? কিসের চিঠি? ওরে বাবা রে, জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই এটা কি? এইটা তো আমারই, তুই কোথায় পালি? এই সালমা, ওর কোনো দোষ নাই, আমার কথাটা তো শোন। তুই চুপ কর। আমার ভালো জায়গায় বিয়ে আছে দেখে তুই হিংসা জলিবলি মরছি না। ছোট লোকের বাচ্চা কোথায় কর? সালমা, আমার কথাটা তো শোন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোকে আমার বন্ধু ভাইতেও ঘৃণা লাগছে। ছি! সরি রে, আমার সাথে তোকে আজ এত অপমান সহ্য করতে হলো। আমি তোর ব্যাগ থেকে চিঠিটা লিখে সালমাকে দিয়েছিলাম। ভেবেছিলাম সালমা তোকে অনেক ভালোবাসে, কিন্তু না, আজ টাকার কাছে সালমার ভালোবাসা বিক্রি হয়ে গেছে। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না, এত তোর কোনো দোষ নাই। তোকে সত্যি আমি অনেক ভালোবাসতাম, শুধু হারিয়ে ফেলার ভয়ে এই চিঠিটা দিতে পারিনি। ভাবতাম চিঠিটা পাওয়ার পর ও যদি আমার সাথে কথা না বলে আমাদের বন্ধুদের সাথে নষ্ট হয়ে যায়, তখন থেকে ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। সেই ভয়ে চিঠিটা দিইনি, আর আজ সেটাই হলো। এখন হাজারবার চেষ্টা করলেও ওর সঙ্গে আর কথা বলতে পারবো না। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े কি হলো, यार ডাকছি নাই? একটু তাড়াতাড়ি কর। তুই শ্বশুর যেভাবে করছে ও তো দেখি সন্ধ্যা না হলে ছাড়বি না। আমাকে রাত 10টার মধ্যে মালটারি বাড়ি দিতে হবে। ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, দিল ফালে লেগেছে। হ্যাঁ, মেয়ে ছবি পাঠিয়ে দিয়েছি, শুধু রেটটা দেখিলে। 65 লাখ? ইয়ে তো রেট করে বের পাইনি রে। মালটা দেখতে হবে, খাসা মাল। দাদা তুই আর দেরি করিস নে, সে গাড়ি পাঠিয়ে দিয়েছে, মনোকর পাশে দাঁড়িয়ে আছে, ওখানে মেয়েটাকে পাচার করবো। আচ্ছা ঠিক আছে, জিও বস, আজকে রাতে কিন্তু সেই লেভেলে পার্টি হবে। কে ওখানে? হ্যাঁ, আমাদের প্ল্যান সব জেনে গেছে। ও জানে কোন পালাতে না পারে, ধর ওকে।